কৃষ্ণ। আমি আশা করি আপনারা সকলে ভগবানকে মানেন, নয় কি? যদি কেউ বলে যে ভগবানকে মানি না, তাহলে আমরা একটা সরল বিচার আমরা এখানে করব। আমি যদি প্রশ্ন করি, এটা কেউ বানিয়েছে? এই যে করতালটা, এটা কেউ বানিয়েছে না আকাশ থেকে পড়েছে? বানিয়েছে। এই যে মাইক্রোফোন, এটা কেউ বানিয়েছে? এই টেবিল, এটা কেউ বানিয়েছে? এই প্যান্ডেল, এটা কেউ বানিয়েছে? হ্যাঁ, এই পৃথিবী, এটা কেউ বানিয়েছে? এই ব্রহ্মাণ্ড কেউ বানিয়েছে না আপনা থেকে এসে গেছে? কেউ বানিয়েছে? কে কে মনে করেন যে কেউ বানিয়েছে? হাত তুলে। আচ্ছা, তাহলে কে বানিয়েছে? ভগবান। তাহলে এইভাবে আমাদের সরলভাবে আমরা মেনে নিতে পারি ভগবান আছেন, কেন কেউ না কেউ তো পৃথিবীটাকে বানিয়েছে। কে এই পৃথিবীটাকে বানাতে পারে? কে এই ব্রহ্মাণ্ডটাকে বানাতে পারে? কেউ সাধারণ মানুষ বানাতে পারে না? কেউ বলতে পারে যে ব্রহ্মাণ্ডটা আকাশ থেকে পড়েছে, এটা কেউ বিশ্বাস করবে? আমি যদি বলি এটা আকাশ থেকে পড়েছে, কেউ বিশ্বাস করবে? তাহলে কেমন আমরা বিশ্বাস করব যে এই জগৎটা আকাশ থেকে পড়েছে বা আপনা থেকেই এসে গেছে? যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন ভগবান। এখন আমরা বিচার করতে পারি যে ভগবান শব্দটার অর্থ কি। ভগবান আমরা সম্বোধন করছি, আমরা বলছি ভগবান, তাহলে ভগবান বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যদি বলি বলবান, তার মানে যার বল আছে, ধনবান যার ধন আছে, গুণবান যার গুণ আছে, রূপবান যার রূপ আছে, ভগবান যার ভগ আছে। এখন এই ভগ শব্দটার অর্থ কি আমাদের শাস্ত্রে সে সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গনা। অর্থাৎ যার কাছে সমগ্র ঐশ্বর্য রয়েছে। কেউ বলতে পারবে তার কাছে সমগ্র ঐশ্বর্য সমগ্র সম্পদ রয়েছে? একটু আধটু কারোর কাছে থাকতে পারে, কিন্তু সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য বা সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, ত্যাগ, আমরা দেখতে পাই যে এই ছটা কি একটাও কারোর কাছে নেই। কেউ বলতে পারে না যে আমার কাছে সমগ্র ঐশ্বর্য আছে, সমগ্র বীর্য আছে, সমগ্র সৌন্দর্য আছে ইত্যাদি, তাই না? কিন্তু এই ছটা কার মধ্যে আছে? এখন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে হ্যাঁ, একজন আছে যিনি বলতে পারেন হ্যাঁ, এই সমগ্র ঐশ্বর্য তার, সমগ্র বীর্য তার, সমগ্র সৌন্দর্য তার, সমগ্র যশ তার, সমগ্র জ্ঞান তার এবং সমগ্র বৈরাগ্য তার। তিনি কে? তিনি একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় শব্দটার অর্থ কি? যার কোনো দ্বিতীয় নেই, অদ্বিতীয়, যার দ্বিতীয় কেউ নেই, অর্থাৎ যার সমান কেউ নেই, যার থেকে বড় কেউ নেই, অসমূর্ধ, অসম ঊর্ধ্ব। সেই যে এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, তিনি হচ্ছেন ভগবান। এবং তার গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে। তার নামটি আমাদের মতো কাউর দেওয়া নাম নয়। আমাদের নামটা জন্মের পরে কেউ না কেউ দিয়েছে, সেই নামে আমাদের পরিচয় হচ্ছে, কিন্তু ভগবানের বেলা তা নয়। কি তার ভক্তরা তার গুণ অনুসারে বা যারা তাকে জানে, তারা তার গুণ অনুসারে এবং তার নাম অনুসারে তাকে সম্বোধন করেন। তার প্রতিটি নাম একটা বিশেষ তার গুণবাচক বা লীলাবাচক। যেমন তার নাম কৃষ্ণ। কৃষ্ণ, এই কৃষ্ণ নামটির অর্থ কি?
কর্ষতি ইতি কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। ভগবান সকলকে আকর্ষণ করেন, হ্যাঁ, তাই তিনি কৃষ্ণ। তিনি সকলকে আনন্দ দান করেন, ভগবান সকলকে আনন্দ দান করেন, তাই তিনি রাম, রাম। তিনি সমস্ত জীবের আশ্রয়, তাই তিনি নারায়ণ। তিনি সমস্ত জগতের, এই জড় জগতের সৃষ্টিকর্তা, তাই তিনি বিষ্ণু। আবার তার লীলা অনুসারে তিনি লীলা বিলাস করছেন নন্দ মহারাজের পুত্র রূপে, তাই তার নাম নন্দ নন্দন, নন্দ দুলাল, যশোদা দুলাল, গোপীনাথ। এইভাবে ভগবানের গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে। এবং ভগবানের গুণ কি সীমিত না অসীম? অসীম। ভগবানের গুণ অন্তহীন, তাই তার নামও অন্তহীন। তার লীলাও অন্তহীন, তাই তার লীলাও তাই তার নামও অন্তহীন। এইভাবে আমাদের ভগবানকে জানতে হবে। এমন নয় যে কৃষ্ণ হচ্ছেন কোনো হিন্দুদের দেবতা, না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি নির্বিশেষে সকলের ঈশ্বর, সকলের ভগবান, তাকে তিনারা যে নামেই সম্বোধন করুন না কেন, তিনি হচ্ছেন সেই এক এবং অদ্বিতীয় পরম পুরুষ। এটা আমাদের সবার আগে জানতে হবে। এবং এই ভগবান হচ্ছেন কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ দাপর যুগে এসে তিনি লীলা বিলাস করলেন কৃষ্ণ রূপে, নন্দনন্দন রূপে, ব্রজনাথ রূপে, রাসবিলাসী রূপে। এইটি ভগবানের বৃন্দাবন লীলার বৈশিষ্ট্য। ত্রেতা যুগে তিনি এসেছিলেন শ্রী রামচন্দ্র রূপে, এবং সত্য যুগে তিনি এসেছেন নরসিংহ রূপে, বরাহ রূপে, এবং যুগাবতার সত্য যুগে হচ্ছে হংসাবতার। তিনি এসে যুগধর্ম যে ধ্যান, সেই শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এই সূত্রে 4টে যুগ রয়েছে। সেই 4টে যুগ আপনারা নিশ্চয়ই সকলে জানেন। সেই 4টে যুগ হচ্ছে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। সত্য যুগের যুগধর্ম হচ্ছে ধ্যান। ধ্যানের মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। ত্রেতা যুগের যুগধর্ম হচ্ছে যজ্ঞ। দাপর যুগের যুগধর্ম হচ্ছে মন্দিরে ভগবানের পূজা অর্চনা, এবং কলিযুগের ধর্ম হচ্ছে সংকীর্তন। এই 4টে যুগের 4টে যুগধর্ম। এবং এই সূত্রে আমরা দেখতে পাই যে যতই যুগ এগোচ্ছে যুগধর্মটা তত সহজ হয়ে যাচ্ছে। ধ্যানের পন্থাটা অত্যন্ত কঠিন। ধ্যানের মাধ্যমে হৃদয়ের অন্তঃস্থলে পরমাত্মা রূপী ভগবানকে দর্শন করা অত্যন্ত কঠিন, কিন্তু সত্যযুগের মানুষের পক্ষে সেটা সম্ভব ছিল। ত্রেতা যুগে পন্থাটা আরেকটু সরল হয়ে গেল, যজ্ঞ। তবে যজ্ঞতে কি করতে হয়? যজ্ঞের যে হোতা বা যজ্ঞটা যিনি করেন, তাকে সেই যজ্ঞে সব কিছু অর্পণ করে দিতে হয়। সেই যজ্ঞ যখন সফল হয়, তখন সেই যজ্ঞের মধ্যে যজ্ঞাগ্নি থেকে ভগবান প্রকাশিত হন। দাপর যুগে পন্থাটা আরো সরল হয়ে গেল, মন্দিরে ভগবানের পূজা। সেই পূজা আবার কিরকম, সেটাও সরল নয় তেমন। প্রায় বলতে গেলে দিনের মধ্যে 24 ঘন্টাই ভগবানের সেবায় লেগে থাকতে হয়, কয়েক ঘন্টা কেবল ঘুমানোর ব্যবস্থা থাকতে পারে। তাহলে কলিযুগের পক্ষে সেটাও সম্ভব নয়, মন্দিরে ভগবানের পূজা করা। এবং সেই পূজা যখন সার্থক হয়, তখন ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। তাই কলিযুগের পন্থাটা আরো সরল হয়ে গেল। সেই পন্থাটা কি? সেই পন্থাটি হচ্ছে
সংকীর্তন। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতে মখৌ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তনাদ। কৃত মানে সত্যযুগে, কৃতে যদ্ধায়তে বিষ্ণু, ভগবানের ধ্যান করাটাই হচ্ছে যুগধর্ম। ত্রেতায়াম যজতে মখৌ, ত্রেতা যুগে ভগবানের যজ্ঞ। দাপরে পরিচর্যায়াম, দাপরে মন্দিরে ভগবানের পূজা, এবং কলৌ কলিযুগে তদ হরিকীর্তনাদ। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতেও বলা হচ্ছে কলিযুগের যুগধর্ম সম্বন্ধে। কলের দোষে নিধে রাজন, নবযোগেন্দ্র মহারাজ নিমিকে উপদেশ দিচ্ছেন। কলের দোষে নিধে রাজন অস্তিহি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কলের দোষে নিধে রাজন, হে মহারাজ, এই কলিযুগটা হচ্ছে দোষের বা পাপের নিধি, পাপের শিরোমণি হচ্ছে এই কলিযুগ, পাপের সমুদ্র হচ্ছে এই কলিযুগ। কিন্তু এই কলিযুগের একটা মহান গুণ রয়েছে, অস্তি মানে আছে, হি অবশ্যই, এক মহান গুণ, একটা মহৎ গুণ রয়েছে, একটা মহান গুণ রয়েছে কলিযুগে, সেটা কীর্তনাবদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। ভগবানের নাম কীর্তনের ফলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা পরাগতি লাভ করতে পারি, পরম গতি লাভ করতে পারি, অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারি। বৃহৎ নারদীয় পুরাণেও বলা হচ্ছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। এই কলিযুগে এই হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এখন এই যুগধর্ম প্রবর্তন করার জন্য কৃষ্ণ এলেন কলিযুগে। কৃষ্ণ কিভাবে এলেন কলিযুগে? তিনি ভগবান রূপে এলেন না, তিনি ভক্ত রূপে এলেন, এবং সেই ভক্তরূপী ভগবান কে? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেহেতু কলিযুগে অনেক অসৎ অজ্ঞ ব্যক্তিরা নিজেদের ভগবান বলে প্রচার করার চেষ্টা করবে বা করছে, সেই জন্য ভগবান কলিযুগে ভগবান হয়ে এলেন না, তিনি ভক্ত রূপে এসে শেখাচ্ছেন কে ভগবান। তিনি দেখিয়ে দিচ্ছেন ওই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কৃষ্ণই হচ্ছেন ভগবান। এই সূত্রে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদের একটা সুন্দর দৃষ্টান্ত আমার মনে পড়ছে। বম্বেতে প্রভুপাদ তখন ছিলেন। বম্বের একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি আমি বলবো না, এক বিশিষ্ট ব্যক্তির পুত্র প্রভুপাদকে সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তো এসে বলছেন যে আমি অমুক ভগবানকে মানি, আমি অমুক ভগবানের অনুগামী। প্রভুপাদ বললেন, ও তাই নাকি, তোমার ওই ব্যক্তিটি ভগবান? আচ্ছা, তাহলে আমার একটা চ্যালেঞ্জ আমি তোমার ভগবানকে দিচ্ছি। কি চ্যালেঞ্জ? না, তুমি বলো যে ওই টেবিলটা বাঁ হাত দিয়ে তুলে 7 মিনিট ধরে রাখতে হবে, এক হাতে টেবিলটা তুলে 7 মিনিট ধরে রাখতে হবে। তো সেই ভদ্রলোক গিয়ে সেই তথাকথিত ভগবানকে গিয়ে বলেছে যে ভক্তি বেদান্ত স্বামী আপনার কাছে চ্যালেঞ্জ পাঠিয়েছে। কি না, এই টেবিলটা আপনি বাঁ হাত দিয়ে তুলে 7 মিনিট এটাকে ধরে রাখতে হবে। তো বললেন সেটা কি করে সম্ভব?
তো সেই ব্যক্তিটি প্রভুপাদের কাছে গিয়ে বলেছে যে এইটাই তার উত্তর ছিল, সেটা কি করে সম্ভব। তখন প্রভুপাদ বললেন যে দেখো, কৃষ্ণ 7 বছর বয়সে গিরি গোবর্ধন বাঁ হাত দিয়ে তুলে 7 দিন ধরে রেখেছিল। তাহলে কৃষ্ণ যদি 7 দিন ধরে একটা পর্বত তুলে রাখতে পারে, তাহলে তোমার তথাকথিত ভগবান একটা টেবিল তুলে 7 মিনিট রাখতে পারে না? তো এইভাবে আমাদের বুঝতে হবে কে প্রকৃত ভগবান। ভগবানকে ভগবান বলে চিনতে হবে। জীব আর ভগবান এই দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা হচ্ছে জীবাত্মা, আর তিনি হচ্ছেন পরমেশ্বর বা পরম আত্মা, পরম ঈশ্বর। এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে সূর্য আর সূর্য কিরণ। সূর্যের কিরণ, সূর্যের থেকে যে কিরণগুলো বেরোচ্ছে, সূর্য রশ্মি, সেগুলি ছোট ছোট সূর্যের কিরণ কণা, তাই না? গুণগতভাবে সেগুলি সূর্যের সঙ্গে এক। সূর্যের যেমন আলো আছে, কিরণের আলো আছে, সূর্যের তাপ আছে, কিরণের তাপ আছে। কিন্তু কেউ কি বলে যে কিরণটা সূর্য? কিরণটা হচ্ছে সূর্যের অংশ। তেমনি কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, আর আমরা হচ্ছে তার অংশ। গুণগতভাবে আমরা এক, কিন্তু আয়তনগতভাবে আমরা ভিন্ন। যেমন এক বিন্দু জল আর একটা সাগর, দুটোই জল। সাগরের গুণ বিন্দুতেও রয়েছে, আবার সাগরেও রয়েছে, কিন্তু বিন্দুটা ক্ষুদ্র আর সাগরটা অসীম। এইভাবে আমাদের ভগবানের সঙ্গে আমাদের পার্থক্যটা উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। জীব কখনো ভগবান হতে পারে না। জীব দুটো অবস্থায় থাকতে পারে, বদ্ধ অবস্থায় থাকতে পারে অথবা মুক্ত অবস্থায় থাকতে পারে। যখন আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন আমরা বদ্ধ জীব বা জড় জগতের বন্ধনে আবদ্ধ জীব। আর যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি, তখন আমরা মুক্ত জীব। এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে খুব সুন্দর একটা দৃষ্টান্ত আছে। আগুনের স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গটা আগুন, কিন্তু স্ফুলিঙ্গটা যখন আগুন থেকে বেরিয়ে আসে, তার মধ্যে আগুনের গুণগুলি থাকে না। বেরিয়ে এসে ছায়ের গাদাতে পড়ে সেটা স্ফুলিঙ্গটা কি হয়ে গেল? ছাই হয়ে গেল। ঠিক তেমনি আমরা যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, আলাদা হয়ে পড়ি, তখন সেই যে ভগবানের যে গুণগুলি, যে সৎ চিৎ আনন্দ, নিত্য, চিন্ময়, আনন্দময়, এই তিনটি ভগবানের গুণ। সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ মানে নিত্য, চিৎ মানে চেতন, আর আনন্দময়। এই যে গুণটি, তিনটি চিন্ময় গুণ, এগুলো আমরা হারিয়ে ফেলে আমাদের এই যে চিন্ময় স্বরূপ, যে আমরা যে আত্মা, সেটা ভুলে গিয়ে আমরা আমাদের দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করি। বোঝা গেল? আগুন থেকে বেরিয়ে এসে ছায়ে গাদায় পড়ে ছাই হয়ে গেল। আমরা চিৎ জগৎ থেকে বেরিয়ে এসে এই জড় জগতে পড়ে জড় হয়ে গেছি। এই জড় শরীরটাকে আমাদের স্বরূপ বলে মনে করছি, কিন্তু এই শরীরটাকে আমি, এই শরীরটা আমাদের স্বরূপ নয়। আমাদের স্বরূপে আমরা আত্মা বা আত্মা। সে আত্মা যতক্ষণ শরীরে আছে ততক্ষণ জীবন আছে। আত্মা যখন শরীর থেকে চলে যায় আর শরীরে জীবন থাকে, শরীরটা তখন মরে যায়, মৃত। আত্মা যখন একটা নতুন শরীর গ্রহণ করে, সেটা হচ্ছে জন্ম। আর আত্মা যখন পুরনো শরীর ছেড়ে চলে যায়, সেটা হচ্ছে মৃত্যু। তো এইভাবে আমাদের বুঝতে হবে যে এই শরীরটা হচ্ছে একটা আবরণ। আচ্ছা, আপনারা এখানে কে কে ভগবত গীতা পড়ছেন? হাত তুলেন। খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা, ভগবত গীতাতে ভগবান কি বলছেন? জীর্ণানি বাসাংসি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ
বাসাংশী, বসন কাপড়টা যখন পুরনো হয়ে যায়, আমার পোশাকটা বসনটা যখন পুরনো হয়ে যায়, তখন কি করি? সেই পুরনো কাপড়টা ছেড়ে আমরা নতুন কাপড় পরি। হ্যাঁ, ঠিক তেমনি এই তথা শরীরানি বিহায় জীর্ণানি, এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, হ্যাঁ, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি, আমরা একটা নবানি দেহি, একটা নতুন দেহ ধারণ করি। এইটি হচ্ছে জন্ম মৃত্যুর রহস্য। যতক্ষণ আত্মা আছে ততক্ষণ জীবন আছে, যখন আত্মা শরীরটা ছেড়ে চলে যাচ্ছে তখন এই শরীরটা মৃত বা অচেতন, জড়। তাহলে এই শরীরের সঙ্গে আত্মার সম্পর্কটা কি? যেমন আমাদের সঙ্গে এই আমাদের পোশাকটার সম্পর্ক, আমরা এটা পরে আছি। কেউ কি বলবে যে আমার এই কাপড়টা আমি? হ্যাঁ, না। অথবা যে কাপড়টা আপনার পরে আছেন সেটা আপনি, আপনার স্বরূপ না। ঠিক তেমনি এই শরীরটা আমাদের স্বরূপ নয়, এই শরীরটা আত্মার একটা আবরণ। তাহলে আমার স্বরূপে আমি কে? আমার স্বরূপে আমি হচ্ছে সেই চিন্ময় আত্মা, যে হচ্ছে ভগবানের অংশ। আচ্ছা, তাহলে আমি আবার সেই পুরনো দৃষ্টান্ত, আগের দৃষ্টান্তটাতে চলে যাচ্ছি। স্ফুলিঙ্গটা আগুন থেকে বেরিয়ে এসে ছায়ের গাদায় পড়েছে, পড়ে কি হলো? আগুন আছে না ছাই হয়ে গেছে? ছাই হয়ে গেছে। ঠিক তেমনি আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এই শরীরের বন্ধন, মনের বন্ধন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদির বন্ধন, এই সময়গুলো হচ্ছে জড় বন্ধন। এইটাই হচ্ছে আমাদের এই জড় জগতের বন্ধন। এখন স্ফুলিঙ্গটা ছায়ের গাদায় পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু এখন যদি স্ফুলিঙ্গটা নিয়ে আবার আগুনের মধ্যে ফেলা হয় তাহলে কি হবে? আবার সেটা আগুন হয়ে যাবে, তাই নয় কি? হ্যাঁ, তার আগুনের গুণগুলো তার মধ্যে আবার ফিরে আসবে। ঠিক তেমনি যখন আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করি, তখন আমরা আবার আমাদের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হই, আমাদের চিন্ময় গুণগুলি প্রাপ্ত হই। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পন্থাটি কি? কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়? এখানে আমরা বিচার করে দেখি যে আপনারা মনে করুন যে কারোর সঙ্গে আপনার সম্পর্ক আছে, যেমন আপনারা যারা পিতা মাতা, আপনাদের সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, পতির সঙ্গে পত্নীর সম্পর্ক আছে, পত্নীর সঙ্গে পতির সম্পর্ক আছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে, বন্ধুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্কগুলি কখন স্থাপিত হচ্ছে? এই সম্পর্কগুলি কখন হচ্ছে? যখন ভালোবাসা রয়েছে, তাই না? ভালোবাসা না থাকলে সম্পর্ক, মা যদি ছেলেকে ভালো না বাসতো তাহলে মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক হতো? পতি যদি পত্নীকে ভালো না বাসতো বা পত্নী যদি পতিকে ভালো না বাসতো তাহলে তাদের সম্পর্ক থাকতো? হতো না। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্ক স্থাপনের উপায়টা কি, প্রক্রিয়াটা কি? সেই উপায়টা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা যেটা আমাদের সকলের হৃদয়ে রয়েছে, তাই না? হৃদয়ে ভালোবাসা আছে। কে কে মনে করেন আপনাদের হৃদয়ে ভালোবাসা আছে? খুব ভালো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ভালোবাসাটা কাকে দেব? এই ভালোবাসাটা যখন আমরা ভগবানকে দিই তখন ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। তাই প্রকৃত পন্থাটা হচ্ছে ভগবানকে ভালোবাসার পন্থা। এখন এই যে কথাগুলি আমি বললাম, এগুলি কিন্তু কোনোটাই আমার নিজের কথা নয়, এগুলি শাস্ত্রের কথা। আর এই কথাগুলি অত্যন্ত সরলভাবে কে দিয়ে গেছেন? ভগবান সম্বন্ধে কে এইভাবে জানিয়ে গেছেন? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনারা কে কে জানেন? হাত তুলুন, কে কে মহাপ্রভুকে জানেন? আচ্ছা, অনেকেরই হাত তুলেছে, কিছু কিছু হাত ওঠেনি। কে কে মহাপ্রভুকে জানেন না? হাত তুলুন। আচ্ছা, তাহলে সকলেই মহাপ্রভুকে জানেন না? তো না হলে আমি মহাপ্রভু সম্বন্ধে মহাপ্রভুকে একটু জানিয়ে দিতাম। জানিয়ে দেব মহাপ্রভুকে? আচ্ছা, আমি আগে বলেছি দাপর যুগে কৃষ্ণ এসে
তিনি লীলাবিলাস করলেন। লীলাবিলাস করার পরে কৃষ্ণ ভাবলেন যে আমি তো আমার এই ব্রজলীলা প্রকাশ করলাম, কিন্তু কিভাবে মানুষ এই ব্রজলীলায় প্রবেশ করবে? যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। ভগবান লীলাবিলাস করলেন কৃষ্ণরূপে এসে দাপর যুগে। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। তিনি মনে মনে ভাবলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অবস্থান। আমি এই যে প্রেম ভক্তি, ব্রজ প্রেম, এটা আমি সচরাচর দান করি না। কিন্তু এই ব্রজ প্রেম যদি লাভ না হয় তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি রইল? তাই তিনি এই যে ব্রজলীলার প্রকৃত বৈশিষ্ট্য, প্রকৃত মাহাত্ম্য, সেটা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তিনি ঠিক করলেন তিনি শ্রী রাধারানীর ভাব অবলম্বন করে কৃষ্ণ আসবেন। রাধারানীর ভাবটা কি? রাধারানী কে? রাধারানী হচ্ছেন কৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ ভক্ত, সবচেয়ে বড় ভক্ত হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাহলে রাধারানীর ভাব মানে কোন ভাব? ভক্তি ভাব। রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি। রাধারানীর গায়ের রংটা কেমন? রাধারানীর অঙ্গকান্তি কেমন? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রাধারানীর গায়ের রংটা হচ্ছে কাঁচা সোনার মতো। সেটা আরো আবার বিশ্লেষণ করে বলা হচ্ছে, কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্বহারী গৌরভা, পীত নাঞ্চিতাব্জ গন্ধ কীর্তি নিন্দি সৌরভা। সোনার সঙ্গে যদি কুমকুম মেশানো হয়, কুমকুমের রংটা কিরকম? লাল। আর সেই লালটা যখন সোনার সঙ্গে মিশবে তখন যেই রংটা হয়, সেই রংটার গর্বকে হরণ করছে, গর্বহা। অর্থাৎ সেই রংটার থেকে আরো উজ্জ্বল হচ্ছে রাধারানীর গায়ের রং। সেই অঙ্গকান্তি নিয়ে রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ এলেন। যেই কৃষ্ণ, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ। রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। তো তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এসে তিনি কি, ভগবান কি করছেন? ভক্ত ভাব অবলম্বন করে এসেছেন। তিনি ভক্ত রূপে তিনি লীলা বিলাস করছেন। আর সেই চৈতন্য মহাপ্রভু কোথায় এসেছেন? তিনি কোথায় আবির্ভূত হলেন? নবদ্বীপে। নবদ্বীপ কোথায়? এই গৌরমণ্ডল বা বঙ্গভূমিতে। এইভাবে এই বঙ্গভূমিতে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই বঙ্গভূমিকে ধন্যাতি ধন্য করে গেছে। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে মহাপ্রভু এখানে এসেছেন। মহাপ্রভু এই যে যেই ভাষায় আমরা কথা বলছি, সেই ভাষায় মহাপ্রভু কথা বলেছেন। এই ভাষায়, এইভাবে, এই স্থানে তিনি তার ভক্তদের সঙ্গে লীলা বিলাস করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের দয়া করার জন্য, জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি কিভাবে এলেন? তার পার্ষদদের নিয়ে, তার ধাম নিয়ে। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। অত্যন্ত দুর্লভ প্রেম,
এই যে কৃষ্ণ প্রেম, এটা ব্রহ্মারও দুর্লভ, ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচে। তিনি যেচে যেচে সকলকে এই কৃষ্ণ প্রেম দান করছেন, যেটা ব্রহ্মার দুর্লভ, যেটা শিবেরও দুর্লভ, সেই কৃষ্ণ প্রেম তিনি দান করছেন। এইভাবে তিনি জীবকে কৃপা করলেন, জীবদের কৃপা করেছেন, আমাদের কৃপা করেছেন। তাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানবার চেষ্টা করতে হবে। আর দেখুন, মহাপ্রভু সম্বন্ধীয় বহু সমস্ত গ্রন্থাবলী বাংলা ভাষাতে রয়েছে, এটা আমাদের কত সৌভাগ্য। শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃত ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন, আর তার ফলে আজকে কি হয়েছে, সারা পৃথিবী জুড়ে মানুষ এই চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে চৈতন্য মহাপ্রভুর ভক্ত হচ্ছেন। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম লাভ করছেন। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি। শরণাগতি মানে ভগবানের শরণ নেওয়ার পন্থা, ভগবানের কাছে আত্মনিবেদন করার পন্থা, ভগবানের কাছে নিজেদের সমর্পণ করে দেওয়ার পন্থা। আমার নাহি তো আমি, আমি আর আমার রইলাম না, তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করে নিজেকে উৎসর্গ করে আমি তোমার হয়ে গেলাম। এইটি হচ্ছে ভক্তির বৈশিষ্ট্য। আমরা তখন আমার থাকছি না, আমরা ভগবানের হয়ে যাচ্ছি। আর ভগবান যদি ভগবান আমাদের গ্রহণ করেন, তাহলে আর কি ভয়, আর কি চিন্তা। যিনি সমস্ত জগতের মালিক, যিনি সমস্ত জগতের নিয়ন্ত্রণকারী, তিনি যদি আমাদের রক্ষণাবেক্ষণ করেন, তাহলে আমাদের আর কি চিন্তা থাকতে পারে। সেই শিক্ষাটি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। এইভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে আরাধ্য ভগবান। আমাদের পরমারাধ্য কে? পরমেশ্বর ভগবান, আরাধ্য ভগবান। সেই ভগবানকে ব্রজেশ তনয়, ব্রজের ঈশ্বর বা ব্রজের রাজা, বৃন্দাবনের রাজাকে নন্দ মহারাজ। সেই যে কৃষ্ণ, তিনি নন্দ মহারাজের পুত্র। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, স্তদ্ধাম ও বৃন্দাবনম, তার ধাম হচ্ছে বৃন্দাবন। তিনি কোথায়? তার ধাম মানে তিনি কোথায় নিরন্তর বিরাজ করেন? বৃন্দাবনে। স্তদ্ধাম ও বৃন্দাবনম। সেই সূত্রে আমরা এটাও বলতে পারি যে ভগবানকে, পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যদিও তিনি ভক্তরূপে এসেছেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তার ধাম কোনটা? তার ধাম নবদ্বীপ। বৃন্দাবন যেমন মথুরা মণ্ডলে, নবদ্বীপ গৌর মণ্ডলে। অতএব নবদ্বীপ আর বৃন্দাবনে কোনো পার্থক্য নেই, কোনো ভেদ নেই। স্তদ্ধাম ও বৃন্দাবনম। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূ মানে ব্রজ গোপীরা যেভাবে ভগবানের আরাধনা করেছিলেন, সেটি হচ্ছে সবচাইতে অন্তরঙ্গ আরাধনা, সর্বশ্রেষ্ঠ আরাধনা। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, এই যে উক্তিটি, তার প্রমাণ কি? এটা কি কারো মন গড়া কথা? শ্রীনাথ চক্রবর্তী বলছেন, যদিও তিনি এই কথাটি বলছেন, সেটা কি তার নিজের মন গড়া কথা? না, মহাপ্রভুর পার্ষদ শ্রীনাথ চক্রবর্তী বলছেন যে শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রমাণ। এই যে সমস্ত কথাগুলি এখানে বলছেন, যে ভগবান হচ্ছেন কৃষ্ণ, তার ধাম হচ্ছে বৃন্দাবন, আর ব্রজ গোপিকারা যেভাবে তার আরাধনা করেছিল, ভক্তি করেছিল, সেটি হচ্ছে সর্বোচ্চ স্তরের ভক্তি। সেটি শ্রীমদ্ ভাগবতমের মূল তত্ত্ব। অতএব
শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। তত্রাদর না পরহ, সেটিকে সাদরে গ্রহণ করো, আর কোনো কিছু গ্রহণ করার দরকার নেই। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান কেন তিনি ভক্তরূপে এলেন, ভক্তরূপে এসে তিনি কি দান করলেন? আমাদের সৌভাগ্যের পথটি খুলে দেওয়ার জন্য। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, সেই কৃষ্ণ ভক্তি দান করার জন্য তিনি এইভাবে এসেছেন। তাহলে আপনারা কে কে, আমি আগে জিজ্ঞাসা করেছিলাম কে কে মহাপ্রভুকে জানেন, এখন আমি জিজ্ঞাসা করবো আপনারা কে কে মহাপ্রভুকে মানেন? হাত তুলুন। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা মহাপ্রভুর প্রদর্শিত এই যে পথ, এই পথটিকে সর্বান্তকরণে গ্রহণ করে ভক্তির পথে এগিয়ে চলুন। আপনাদের জীবন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে, আপনাদের জীবন সফল হয়ে উঠবে। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এই যে দুর্লভ মনুষ্য শরীরটা পেয়েছে, আর ভাবনা কি? এখন এই সুযোগটি সদ্ব্যবহার করে নন্দনন্দন শ্রীকৃষ্ণের পূজা করো, ভক্তি করো। কিন্তু এবে না ভজিলে যশোদা সুত পরমে পড়িবে লাজে। এই মনুষ্য জীবন পাওয়া সত্ত্বেও যদি যশোদানন্দন শ্রীকৃষ্ণের আরাধনা না হয়, তাহলে চরম লজ্জায় পড়তে হবে। মৃত্যুর সময় মনে হবে আহা, এত সুন্দর একটা সুযোগ পেলাম, কিন্তু তার সদ্ব্যবহার করতে পারলাম না। অতএব সকলে মহাপ্রভুর প্রদর্শিত এই পথটি গ্রহণ করুন, করে আপনাদের জীবন, এই যে অত্যন্ত সুন্দর মানব জীবন পেয়েছেন, সেটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন।